ঐতিহাসিকভাবে একে অপরের চরম শত্রু জাপান এবং চীন। কথায় আছে শত্রু বন্ধু হয়, তেমনই ঘটেছে এখানে। চীনের পরম শত্রু যুক্তরাষ্ট্রের মিত্র এই জাপান। তবে যতই এই দুই শক্তি মিলে চীনকে দমানোর চেষ্টা করুক না কেন, চীন যেন এক ঈগল পাখি, ঠিকই পায়ের নখ দিয়ে শত্রুকে আঁচড় দিতে পারে। যা আবারও দেখা গেল জাপানের ক্ষেত্রে। জাপানের সামরিক বাহিনীর নানা সরঞ্জাম উৎপাদন করা প্রতিষ্ঠানকে এবার লাল দাগ দিয়ে দিল ড্রাগনের দেশটি। জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি রোধ করে জাপানকে চাপে ফেলতেই এই চাল দিল চীন। তবে কি এবার বাণিজ্যিক চাপের মুখে জাপান? এতদিন যে পণ্য রপ্তানি করে কারি কারি অর্থ কামাতো জাপান, তা কি এবার ক্ষতির মুখে? সম্প্রতি চীন এবং জাপানের মধ্যে অস্থিরতা বাড়ছে। এরই মাঝে জাপানকে সামরিক হুমকি দিতে চীন রাশিয়ার যৌথ বোমারু বিমান টহল পরিচালনা করা হয়েছে। তবে এবার শুধু সামরিকভাবে নয়, বাণিজ্যিকভাবেও জাপানকে চাপে ফেলতে চায় চীন। তাই তো এবার জাপানের ২০টি প্রতিষ্ঠানকে চীনের কালো তালিকায় যুক্ত করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। মূলত এই ২০টি প্রতিষ্ঠান জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে আসছিল। এতদিন ধরা না পড়লেও এবার আর ছাড় দিল না চীন, যুক্ত করল কালো তালিকায়। চলমান সামরিক উত্তেজনা ও জাতীয় নিরাপত্তা বিষয়কে সামনে রেখেই সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক দায়বদ্ধতা, স্বার্থ রক্ষা, বিশেষ করে শান্তি রক্ষায় অস্ত্র বিস্তার রোধে এই সিদ্ধান্ত নিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। তবে চীনের এই সিদ্ধান্তে নাখোশ জাপান, জানিয়েছে তীব্র আপত্তি। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা বেইজিংয়ের এই পদক্ষেপগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করে তীব্র আপত্তি জানিয়েছে এবং অবিলম্বে এসব রপ্তানি নিয়ন্ত্রণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিফেন্স, মিৎসুবিশি ইলেকট্রিক ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজিস এর মতো বড় বড় প্রতিষ্ঠান। এই কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো এতদিন ধরে জাপানের প্রতিরক্ষা খাতের উৎপাদন, সরবরাহ ও প্রকৌশল সহায়তা দিয়ে আসছিল। এতদিন জাপানের এমন তৎপরতা চীন টের না পেলেও এবার টের পেয়েই বেঁকে বসেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। আর এই কালো তালিকা বলতে বেইজিং কর্তৃক বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তার স্বার্থে দেয়া নিষেধাজ্ঞা। সাম্প্রতিক সময়ে চীনের এই তালিকার সংখ্যা বেড়েছে। এর আগে চীন 10টি মার্কিন সামরিক শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর সরাসরি বাণিজ্য ও রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া চীনের অর্থ মন্ত্রণালয় চীনের সরকারি কেনাকাটায় 46টি মার্কিন কোম্পানি পণ্য কেনায় নিষিদ্ধ করেছে। মূলত চীন সরকার প্রতিনিয়ত আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ভিত্তি করেই এই কালো তালিকা পরিবর্তন ও পরিমার্জন করে থাকে।